আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লিস নিউট্রিশনের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো খাদ্য নিয়ে। আমি আছি আব্দুল্লাহ ফেরদৌস, অল্টারনেটিভ মেডিসিনের একজন ছাত্র। প্রতিদিন আমাদের বেঁচে থাকতে, আমাদের কাজ করতে, আমাদের চিন্তা করতে আমাদের খাদ্যের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। সেই শক্তির যোগান আমাদের খাদ্য দিয়ে থাকে। তবে সব খাদ্যই আমাদের জন্য ভালো নয়। আমাদের জন্য কোন খাদ্যটা ভালো সেটা আমাদের জানতে হবে, তবেই আমরা একটা প্রপার ব্যালেন্স ডায়েট আমরা করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু খাদ্য সম্বন্ধে জানবো যা খেলে বা গ্রহণ করলে আমাদের ক্ষতির সম্ভাবনা থাকে। প্রয়োজনের অতিরিক্ত চিনি খাওয়া আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, কেননা তার হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তার মস্তিষ্কের রোগের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস, অবেসিটির মতো সিস্টেমিক রোগের একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়া। তো আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের ডায়েটে, আমাদের প্রতিদিনের খাবারে যতটুকু সম্ভব কম চিনি খাওয়া। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা তথ্য মতে আমরা জানি যে একটা পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে 36 গ্রামের কম, এবং একটা পূর্ণবয়স্ক স্ত্রী বা মহিলার ক্ষেত্রে সেটা 25 গ্রামের কম চিনি খাওয়া ভালো। কেননা বেশি চিনি খাওয়া বা বেশি চিনিজাত দ্রব্য খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাদের শরীরে যে এনার্জি লাগে তার জন্য একটা ফাস্ট একটা সোর্স হচ্ছে চিনি। তবে বেশি খাওয়া আমাদের জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে, কারণ আমাদের এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজের যে ঝুঁকি, তার মধ্যে অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে বেশি পরিমাণে চিনি খাওয়া। তো আমরা অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের খাবারে যাতে কোনোভাবেই আমরা প্রয়োজনের বেশি বা 36 গ্রাম, পুরুষের ক্ষেত্রে 36 গ্রাম এবং মেয়েদের ক্ষেত্রে সেটা 25 গ্রামের উপরে যেতে না হয়। তারপর আমরা কথা বলতে পারি মধুর ব্যাপারে। মধু সাধারণত খুবই নিরাপদ একটা খাবার। তবে কাঁচা মধু সরাসরি চাক থেকে ভেঙে খাওয়াটা সবসময় সেফ না। অনেক সময় এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা মধু খাওয়ার ক্ষেত্রে সেই মধুটাকে একবার জাল দিয়ে বা আবার কাঁচা মধুটা না খেয়ে আমরা সেটাকে একটু প্রসেস করে খেতে পারি। কারণ কাঁচা মধু খাওয়ার কারণে অনেক সময় মাথা ব্যথা, পেটে জ্বালা পোড়া বা পার্শ্ব বেদনার মতো সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কাঁচা মধুর ক্ষেত্রে বা সদ্য পাড়া চাক থেকে মধুটাকে আমরা না খেয়ে আমরা একটু প্রসেস করে যদি খেতে পারি, সেক্ষেত্রে আমরা মধুর যে প্রপার বেনিফিট সেটা আমরা পেতে পারবো। এবং এইখান থেকে যে হার্মফুল এফেক্টটা হতে পারে বা হার্মফুল যে যে ক্ষতিকারক যে বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। একটা ফলের কথা আমরা বলবো, কামরাঙ্গা। কামরাঙ্গা এটাও অনেকের খুবই প্রিয় একটা ফল। এটা একটা সামারের একটা ফল। ফল সাধারণত আমাদের জন্য খুবই ভালো। কামরাঙ্গাও তেমন একটা ফল। তবে এই খাবারটা যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে কামরাঙ্গার কারণে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা হতে পারে, কেননা কামরাঙ্গার ভেতরে একটা স্পেশাল ধরনের রাসায়নিক থাকে যাকে আমরা বলি অক্সালেট। সেই অক্সালেটটা কিডনিতে জমা হয়ে সেখানে পাথর তৈরি করতে পারে, বা যাদের কিডনি ফেইলিওর বা এই ধরনের সমস্যা আছে তাদের এই সমস্যাগুলোকে আর বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কামরাঙ্গা খাওয়ার ক্ষেত্রে আমরা এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবো যে কোনো একটা কিডনি ফেইলিওরের রোগী বা কিডনিতে দুর্বলতা আছে এমন মানুষ আমরা অবশ্যই কামরাঙ্গা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবো বা কম করে খাবো। তারপর আমরা একটা সবজির কথা বলতে পারি, কচু। কচু অনেক সুস্বাদু খাবার এবং এর অনেক গুণাগুণও রয়েছে। কচুতে রয়েছে স্পেশালি ফেরাস বা আয়রন থাকে, যেটা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। স্পেশালি যারা প্রেগনেন্ট ওমেন বা বয়সন্ধিকালে যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য কচু একটা খুবই ভালো অপশন হতে পারে। তবে কচুর ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কেননা কচুতেও এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যেটা আমাদের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশনের কারণ হতে পারে। কচুতেও একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অক্সালেট থাকে। স্পেশালি যে কচুগুলো ছায়াতে বেড়ে ওঠে তাদের মধ্যে এই অক্সালেটের পরিমাণ অনেক বেশি থাকে। তো আমরা খেয়াল রাখবো যে আমরা যাতে ভালো ধরনের কচু খেতে পারি, এবং কচু খাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই পরিমাণটা মাথায় রাখবো। অনেক বেশি পরিমাণে খাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তারপরে আমরা আরো কিছু খাবারের কথা বলতে পারি, যেটা হচ্ছে ক্যান্ড ফুড বা প্রসেসড ফুড। আমরা অনেক সময় আমরা দোকান থেকে এমন কিছু খাবার নিয়ে আসি যেগুলো প্রসেস করা থাকে অনেক লম্বা সময় ধরে, ক্যানে রাখা হয়, লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। তো এটা অনেক লম্বা সময় প্রিজার্ভ করার কারণে এর ভেতরে যে খাদ্য উপাদানগুলো থাকে সেগুলো অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তো অনেক সময় এই ধরনের ফুডের ভেতরে কার্সিনোজেনিক যে পদার্থ সেগুলোর উপস্থিতি পাওয়া যায়। ক্যান ফুডের ক্ষেত্রেও আমরা সচেতন থাকার চেষ্টা করব, যতটা সম্ভব আমরা এই ধরনের খাবার থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। তো আমরা এই ভিডিও থেকে এতটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের খাবার অবশ্যই খেতে হবে, তবে আমাদের কোন খাবারটা কতটুকু খাওয়া উচিত, কি খাবার আমাদের কতটুকু উপকারে আসছে বা অপকারে আসছে সেটা আমাদের জানতে হবে। এবং জ্ঞানের মাধ্যমে বা এইটুকু নলেজ যদি আমাদের থাকে যে আসলে কোন খাবারটা আমাদের উপকার করছে, কোন খাবারটা আমাদের অপকার করছে, আমরা কিন্তু অনেক ভালো একটা খাদ্যাভ্যাস তৈরি করতে পারবো। একটা ভালো খাদ্যাভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখতে ব্যাপকভাবে সহায়তা করে। তো আমরা আশা করি এই ভিডিও আপনাদেরকে একটা ভালো খাদ্যাভ্যাস তৈরি করতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।